আল্লাহ কয় গোলাম, 1 নাম্বার আমি আল্লাহর ইবাদত কর, 2 নাম্বার মা বাবার খেদমত কর। ও বান্দা, আমি আল্লাহ যদিও তোমাকে খাওয়াই, যদিও আমি আল্লাহ তোমাকে পালনেওয়ালা, যদিও আমি আল্লাহ তোমাকে সব কিছু দেখশন করতেছি, ও বান্দা ভালো করে বুঝে নেও, তুমি সন্তান দুনিয়াতে আসার পর থেকে তোমার বাবার চোখে কোনো ঘুম নাই, তোমার মার চোখে কোনো ঘুম নাই। বাবা পাশে নাক ডাইকা ঘুমায়। ও সন্তান, আমি তুমি মার কলিজার ভিতরে আঘাত দিয়ে দিছি। মা রাত্রে 3টা বাজে 4টা বাজে হঠাৎ করে বিছানায় বসিয়া চোখের পানি জড়াইয়া কাঁদে। আমাদের আব্বাজান প্রশ্ন করেছিল, স্ত্রী আমার কি ব্যাপার, কেন তুমি চোখের পানি ঝরাও? বলে, স্বামী গো, আমার সন্তানটা আমাকে লাথি দিছে, আমার পেটের ভিতর ব্যথা। ও স্বামী আমার, এই জন্য আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না। এ মুসলমান ইমানদার, এমন অনেক মা দুনিয়ার জমিনে আছে, সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইবার জন্য জনম দুঃখিনী মা চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক কিনা জোরে বলে? ডাক্তারের পক্ষ থেকে এলান, 2টা থেকে 1টা বাজবে, সন্তান না হয় মা। পরিবারের সবাই আত্মীয় স্বজন ডাক দে, বলে, ও সন্তানের মা, তুমি যদি বাঁচিয়া থাকো, গাছ বাঁচিয়া থাকলে ফল ধরবে। ঠিক কিনা জোরে বলেন? তুমি হলা গাছ, সিদ্ধান্ত নেও তোমার সন্তানটা বাঁচবে নাকি তুমি বাঁচো। মা জনম দুঃখিনী মা, আহারে মার মতন তুলনা আর কারো হয় না। হে মুসলমান ইমানদার, মা তো মা, মার মতন দুনিয়াতে মেসাল দেওয়ার মতো আর কেউ নাই। খালা থাকে, ফুফু থাকে, কিন্তু মার মতো আপন কোনোদিন হইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে তুমি কষ্টতে দেও ভাবিয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, কেমনে গেলা তুমি ছাড়িয়া। এতিম দুঃখী কাঁদিয়া আমি তোমার লাগি বসিয়া। ঠিক কিনা যারা বলেন? ও গোলাম, তুমি জানিয়ে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ বড় আদর করে তোকে দুনিয়াতে বানাইছি। ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোকে পাঠাইছি। তোর মা তোকে পাঠাইতে পারে নাই, বাবা তোকে পাঠাইতে পারে নাই, একমাত্র পাঠানোওয়ালা একমাত্র আমি রব। ও বান্দা, দুনিয়ার জমিনে গিয়া তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, বা সাবধান, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া বান্দা শরীক করতে পারবা না। শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে জানাইয়া দেয়, ও বান্দা বান্দির দল, শিরিক করিও না, শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। ও বান্দা, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব, তবে আমি আল্লাহর সাথে তুমি শরীক করেছো, আমি আল্লাহ তোমার শরীকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভালো করে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে কেন ডাকবা, আমি আল্লাহর নামাজ কেন পড়বা, জিকির কেন করবা, কোরআন তেলাওয়াত কেন করবা? ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, দুনিয়া থেকে যাওয়ার পরে বান্দা আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া থেকে যাওয়ার পরে আর দুনিয়াতে আসার কোনো সিরিয়াল আছে? বান্দা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আর এক মুহূর্তের জন্য গুনাহ করব না, আল্লাহ তখন বলবে, বান্দা একবারই সুযোগ দিয়েছি, আর তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তাকাইয়া দেখ,
আমি আল্লাহর দেয়া চোখ তোর জন্য বড় নিয়ামত, আমি আল্লাহর কান তোর জন্য বড় নিয়ামত, আমি আল্লাহর দেয়া অন্তর তোর জন্য বড় নিয়ামত। ও বান্দা, আমি আল্লাহর জিহ্বা তোর জন্য বড় নিয়ামত, আমি আল্লাহর হাত তোর জন্য নিয়ামত, আমি আল্লাহর পা তোর জন্য নিয়ামত। অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পাতা পর্যন্ত যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহর দেয়া নিয়ামত। শুকরে নিয়ামত, নিয়ামত আতাফজু কুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বীরু কুনাত। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है। जिधर देखता हो वो दर तू है, जिधर देखता हो वो दर तू है। আল্লাহ পাক ডাক দে বলে, বান্দা তাকাইয়া দেখ আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর এত সুন্দর নিয়ামত দিলাম। ও মুসলমান ইমানদার, একটা বান্দার চোখের ভিতরে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর একজন আরেফ ডাক দিয়ে বলে, একটা বান্দার চোখের ভিতরে একটা না দুইটা না, আল্লাহ 4000 লেন্স দিয়ে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কয় হাজার লেন্স? 4000 লেন্স দিয়ে আল্লাহ বান্দার চোখটাকে আল্লাহ বানাইছে। একই সাথে বান্দা যেদিকে তাকাক না কেন, যার যেই রং সেই রং বান্দার চোখে ধরা পড়ে। ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ইমানদার, কান দিয়ে আমরা কথা শুনতে পাই, এই কানের ভিতরে একটা না দুইটা না 30,000 পর্যন্ত আল্লাহ এরকমভাবে লেন্স দিয়া কানের ভিতরে পাওয়ার দিয়ে আল্লাহ বানাইছে। এই জন্য একই সাথে আওয়াজ বান্দা বলতে পারে, এটা আমার বাবার আওয়াজ, এটা আমার মার আওয়াজ, এটা আমার বড় ভাইয়ের আওয়াজ, এটা আমার বন্ধুর আওয়াজ। বান্দার কানে একই সাথে যখন একাধিক আওয়াজ আসছে তাকে বান্দা বুঝতে পারে। ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ইমানদার, আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহর ইবাদত কেন করবি বান্দা? আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম। চোখ আমি আল্লাহর দেয়া নিয়ামত, কান আমি আল্লাহর দেয়া নিয়ামত। ও বান্দা, অন্তর আমি আল্লাহর দেয়া নিয়ামত। ও বান্দা, অন্তর দিয়ে একটিবার তুমি চিন্তা করে দেখো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছি। ও মুসলমান ইমানদার যুবক, ও পাইকার চর এলাকার মুরব্বী বাবা, ও পর্দার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা যখন চোখের হেফাজত করে না, বান্দা কান পায়া কানের হেফাজত করে না, বান্দা জবান পাইয়া জবানের হেফাজত করে না, বান্দা অন্তর পাইয়া অন্তরের হেফাজত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह ইচে শিরিন স্তনাম শেরো সাকার মিকুনাতে জানাম তামাম। ইয়া এলাহি মুঝকো মুঝসে দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर।
এই পাইকার চরের মুসলমান ইমানদার, ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলে আমি আল্লাহ বনি আদমকে বড় দামি বানাইলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ বলে বনি আদমকে আমি আল্লাহ চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বানাই দিলাম। চতুষ্পদ জন্তুর চাইতে বান্দা নিকৃষ্ট কখন হয়? যেই বান্দাকে আল্লাহ চোখ দিলেন, চোখের হেফাজত বান্দা করে নাই। বান্দাকে আল্লাহ কান দিলেন, কানের হেফাজত করে নাই। বান্দাকে অন্তর দিছে, অন্তর দিয়া বান্দা একটিবারও চিন্তা করে নাই। আহারে আমার ঘরের সামনে এত সুন্দর আম গাছ, আমার ঘরের সামনে এত সুন্দর কাঁঠাল গাছ, আমার ঘরের সামনে এত সুন্দর ডাব গাছ, এই গাছগুলি থেকে আমার আল্লাহ আমাকে বছরে বছরে ফল দিতেছে, ঠিক কিনা জোরে বলে? আম গাছের ভিতরে ফল দেয় কে? এই ইমানের পথ দিয়ে বলেন, ডাব গাছের ভিতরে এত উঁচুর ভিতরে পানি লাগাইয়া রাখছি কে? আল্লাহ কই গোলাম, আমি আল্লাহ তোর জন্য সব কিছু দিলাম রে বান্দা, আর আমি আল্লাহ তোকে বানাইলাম আমার জন্য। ও বান্দা তুই আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে ডাক। বান্দা আমি আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকার ভিতরে এত মজা, আল্লাহর ইবাদতের ভিতরে এত মজা, আল্লাহর স্মরণের ভিতরে এত মজা। ও মাধবদীর মুসলমান, পাইকার চরের মুসলমান, 10 তলা বিল্ডিং এর উপরে বান্দা ঘুমায়া এত মজা পায় না, ঠিক কিনা জোরে বলে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशन कुराह पर जिंदाजान। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা এই জন্য তুই একমাত্র আমি আল্লাহর ইবাদত কর। ও বান্দা এমন ভাবে ইবাদত কর, নবী বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করতে থাকো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী জানাইয়া দেয়, ও উম্মতের দল, এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে তুমি রোজা রাখো যেন আল্লাহকে দেখে 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 তুমি নামাজ পড়তেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, নামাজ আমরা পড়ি ঠিক, কিন্তু নামাজের ভিতরে ধ্যান নাই। নামাজ পড়ি ঠিক, সন্তানের কথা স্মরণ হয়ে যায়। নামাজ পড়ি ঠিক, ব্যবসার কথা মনে হয়ে যায়। নামাজ পড়ি ঠিক, আমাদের চাকরির কথা মনে হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী জানায়া দে, উম্মতের দল, যদি তুমি এমন পাওয়ারওয়ালা না হও, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারো না, তবে ভালো করে বুঝে নাও, তুমি যে নামাজ পড়তেছো, জিকির করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তুমি যে দান করতেছো, যা করো ইবাদত, সব কিছু আমার আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখে কি দেখে না? এ মুসলমান ইমানদার যুবক, আল্লাহ কেমন দেখনেওয়ালা রব। আল্লাহ কয়, গোলাম ভালো করে বুঝে নাও, আমি আল্লাহর মতো দেখনেওয়ালার কেউ নাই। তুমি যত গোপন কামরার ভিতরে বান্দা ঢুকো, ওই কামরার ভিতরে আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, ঠিক কি না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক কি না? এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরি শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ইমানের পাওয়ার দিয়া বলেন যাওয়া লাগবে কি লাগবে না? এ জোরে বলেন লাগবে কি লাগবে না? টাকার ক্ষমতা বেশি জন্য থাকা যাবে? কৌজের এক সপ্তাহ মেয়াদ বাড়ায় নিউ। দুনিয়ার বিশার মেয়াদ যেমন বাড়ায়, মরণের বিশার মেয়াদ কি বান্দা বাড়াইতে পারবে? কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন? সেখানে সব ক্ষমতা দুর্বল। ও মুসলমান ইমানদার পাইকার চরের মুসলমান, ও মুরব্বী বাবা, ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এই ময়দানে যারা বয়ান শুনতেছি, এই ময়দান থেকে অনেক আল্লাহর বান্দার জন্য আজকের বয়ানটা জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, এই জন্য অহংকার করে কোনো লাভ নাই, বড়াই করে কোনো লাভ নাই, টাকার ক্ষমতা দেখাইয়ে কোনো লাভ নাই। টাকা আমি কবরে নিতে পারবো না, ও ক্ষমতা সম্পদের খবর দেখায় কোনো লাভ নাই, সম্পদ আমার সাথে নেওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, জমিওয়ালা জমির পাওয়ার দেখায় কোনো লাভ নাই। যত জমির তুমি মালিক হও, মাত্র 3.5 হাত মাটির ঘর তোমার আপন হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, বান্দা জমির কোনো অভাব নাই, এই জন্য বান্দার 1 হাত কবর কি লম্বা করা হবে নাকি? বলে না রে বান্দা না, দুনিয়ায় সব কিছু আমি আল্লাহ একমাত্র তোকে দিলাম, এই জন্য বান্দা তুই আমি আল্লাহর ইবাদত কর। অনেক আল্লাহর বান্দা আছে কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, রিক্সা চালায়, ভ্যান চালায়। আল্লাহর বান্দা কুলির কাজ করে, তারপরে নামাজ সারে না, আছে কিনা নাই? এ পাইকার চোরের যুবক, ভালো করে বুঝে নাও, তুমি ওখানে নামাজ পড়তে পারো না, 5 ওয়াক্ত নামাজের জন্য এখনো কি তোমার সময় হয় নাই? যদি বলো হুজুর এখন আমার সময় হয় নাই, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই বান্দা তোমার কখন সময় হবে? ও আল্লাহর বান্দা যুবক, হঠাৎ করে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইলকে যদি বলো আজরাইল ভাই একটা সপ্তাহ আমাকে সময় দাও, 1 সপ্তাহের ভিতরে আমি একবার আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। আজরাইল ডাক দে বলবে না রে বান্দা না, আল্লাহর পক্ষ থেকে এলান চলে আসে, 1 মিনিট সময় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় গোলাম, 1 নাম্বার আমি আল্লাহর ইবাদত কর, 2 নাম্বার মা বাবার খেদমত কর। ও বান্দা, আমি আল্লাহ যদিও তোমাকে খাওয়াই, যদিও আমি আল্লাহ তোমাকে পালনেওয়ালা, যদিও আমি আল্লাহ তোমাকে সব কিছু দেখশন করতেছি, ও বান্দা ভালো করে বুঝে নেও, তুমি সন্তান দুনিয়াতে আসার পর থেকে তোমার বাবার চোখে কোনো ঘুম নাই, তোমার মার চোখে কোনো ঘুম নাই। কত সকালবেলা তোমার বাবা নাস্তা খাইতে পারে নাই, দুপুরেও ঠিক মতো তোমার বাবা খানা খাইতে পারে নাই। সারাদিন কাজ করে আসার পর সন্তানের জন্য খাবার যদি একটু কম হয়, বাবা রাত্রিবেলা আরামে নাক ডাইকা ঘুমাইতে পারে না, ঠিক কিনা জোরে বলে? এর নাম হলো বাবা। এ সন্তানের দল, ভালো করে বুঝে নাও, আজকে বাবা আছে, বাবার তুমি দাম দাও না,
জনম দুঃখিনী মা আছে, মাকে তুমি দাম দেও না, ভালো করে বুঝে নাও। দুনিয়ার জমিন থেকে বাবা চলে গেলে আর বাবার মতো কাউকে পাইবা না। দুনিয়ার জমিন থেকে ও আল্লাহর বান্দার এই ময়দানে তাকাইয়া দেখো, অনেক আল্লাহর বান্দার দুনিয়ার জমিন থেকে মা বিদায় হয়ে গেছে। ঘরের ভিতরে গেলেই ঘরটা খালি। ও আল্লাহর বান্দার একটা সময় বান্দার সব ছিল। আল্লাহর বান্দার বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, মা ছিল, ঘরে পরিবারের সবাই ছিল। পরিবারের ঘরটা একবারে ভরপুর ছিল, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বান্দার পকেট ছিল বড় শূন্য। বান্দার পকেটে তেমন কোনো টাকা ছিল না। ও মুসলমান ইমানদার, তারপরেও বান্দার ঘরের ভিতরে মা বাবা ছিল, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এখন বান্দার টাকার কোনো অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, এমন সন্তান আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার যুবক, আজকে যার বাবা আছে, মা আছে, মাকে তুমি ঠিক মতো খেদমত করতে পারো না। বাবাকেও তোমার কাছে বেশি মনে হয়। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর বাবা নামক বট গাছের ছাড় যে কত দাম, ও মুসলমান তুমি যুবক, তুমি হারে হারে টের পাইবা। তখন আফসোস করলে কোনো লাভ হবে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, মা জনম দুঃখিনী এত কষ্ট করে 1 মাস না 2 মাস না 10 মাস পর্যন্ত মার চোখে কোনো ঘুম নাই। 10 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত এমন অনেক মা আছে রাত্রিবেলাও ঠিক মতো ঘুমাইতে পারে না। বাবা পাশে নাক ডাইকা ঘুমায়। ও সন্তান, আমি তুমি মার কলিজার ভিতরে আঘাত দিয়ে দিছি। মা রাত্রে 3টা বাজে 4টা বাজে হঠাৎ করে বিছানায় বসিয়া চোখের পানি জড়াইয়া কাঁদে। আমাদের আব্বাজান প্রশ্ন করেছিল, স্ত্রী আমার কি ব্যাপার, কেন তুমি চোখের পানি ঝরাও? বলে, স্বামী গো, আমার সন্তানটা আমাকে লাথি দিছে, আমার পেটের ভিতর ব্যথা। ও স্বামী আমার, এই জন্য আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না। এ মুসলমান ইমানদার, এমন অনেক মা দুনিয়ার জমিনে আছে, সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইবার জন্য জনম দুঃখিনী মা চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ঠিক কিনা জোরে বলে। ডাক্তারের পক্ষ থেকে এলান 2টা থেকে 1টা বাজবে, সন্তান না হয় মা। পরিবারের সবাই আত্মীয় স্বজন ডাক দে বলে, ও সন্তানের মা, তুমি যদি বাঁচিয়া থাকো, গাছ বাঁচিয়া থাকলে ফল ধরবে, ঠিক কিনা জোরে বলেন। তুমি হলা গাছ, সিদ্ধান্ত নেও তোমার সন্তানটা বাঁচবে নাকি তুমি বাঁচো। মা জনম দুঃখিনী মা, আহারে মার মতন তুলনা আর কারো হয় না। হে মুসলমান ইমানদার, মা তো মা, মার মতন দুনিয়াতে মেসাল দেওয়ার মতো আর কেউ নাই। খালা থাকে, ফুফু থাকে, কিন্তু মার মতো আপন কোনোদিন হইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে তুমি কষ্টতে দেও ভাবিয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, কেমনে গেলা তুমি ছাড়িয়া। এতিম দুঃখী কাঁদিয়া আমি তোমার লাগি বসিয়া, ঠিক কিনা যারা বলেন। আল্লাহ তাআলা রব্বি করিম, ও আল্লাহ, আমার সন্তানটা দুনিয়ার জমিনে থাকো। জনম দুঃখিনী মা ব্যথায় কাতরায়, তারপরে জবান খুলে দোয়া করে, ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ইমানদার, মাকে চিনতে পারো নাই, বাবাকে চিনতে পারো নাই, মার মতো বাবার মতো বন্ধু আর কেউ নাই। হে মুসলমান ইমানদার, নবী বলে, একবার যদি কেউ মা বাবার দিকে নেক নজরে তাকায়, একবার নেক নজরে বান্দা যদি সন্তান তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিন যদি কোনো সন্তান 100 বার নেক নজরে তাকায়,
ও নবী 100 বার তাকাইলে কি 100টা কবুল হজের সওয়াব পাবে কিনা? নবী জানাইয়া দেও, সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নেও, 100 বার যদি কোনো আল্লাহর বান্দা তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তার আমলনামার ভিতরে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই পাইকার চরে যুবক ও সন্তান ভালো করে বুঝে নাও, কাগজ থাকলে কলম থাকলে লিখে নাও। এই পাইকার চরে এলাকার ভিতরে তোমার কোনো জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। ও আল্লাহর বান্দা যুবক, মা বাবার খেদমত যদি কন্টিনিউ তুমি করতে পারো, ভালো করে বুঝে নাও, এই পাইকার পর জমিনে আল্লাহ তোমাকে জমির মালিক বানাইবে, বাড়ির মালিক বানাইবে, গাড়ির মালিক বানাইবে। দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্মান বানায় দিবে, দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্মানের অধিকারী বানাইয়া দিবে। সম্মান দেওয়ার মালিক কে? এ জোরে বলে, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মানের চেয়ার দেওয়ার মালিক কে? আল্লাহ কয় গোলাম, সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। হাজারো মানুষ তোমার পিছন দিকে টানবে তোমার সম্মান কমানোর জন্য। আল্লাহ কয় গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যদি তোমার প্রতি রাজি আর খুশি থাকি, যত মানুষ তোমার দিকে পিছন দিকে টানবে তোমার সম্মান আমি আল্লাহ আকাশ চুম্বি বানাইয়া দিব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হে। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত তোর জন্য যেমন লাজিম, ও বান্দা তোর জন্য দ্বিতীয় কাজ হলো মা বাবার প্রতি ইহসান কর। ইহসানের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করে সন্তান। ও সন্তানের দল, ইহসান মা মানাল ইহসান। ইহসান কাকে বলা হয়? বলে ইহসান হলো মা বাবা তোমাকে একটা রুটির ব্যবস্থা করছে, মা বাবাকে 2টা রুটির ব্যবস্থা দাও। মা বাবা তোমাকে কোনোদিন মাটিতে শোয়ায় না, খাটের উপর চোখের উপর শোয়াইছে, মা বাবার জন্য ভালো একটা খাটের ব্যবস্থা করে দাও। ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান ইমানদার যুবক, সন্তানকে মা বাবা দুনিয়ার জমিনে আসার পর সন্তানের প্রতি মা বাবার যে মেহনত আর মুজাহাদা, ও আল্লাহর বান্দারা, এখানে যারা যুবক আছো, যারা এখনো সন্তান দুনিয়ার জমিনে সন্তানের বাবা হইতে পারো নাই, তোমাকে বয়ান করলেও বুঝে আসবে না। তবে যেদিন তোমার সন্তান দুনিয়াতে আসবে, রাত্র 3টা বাজে সন্তান যখন পেটের ব্যথায় কান্নাকাটি করবে, তুমি সন্তানকে নিয়ে যখন 3টা বাজে মাধবদী হসপিটালে ঢুকবা, তখন বুঝবা তোমার বাবা কোন জিনিস ছিল। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার যুবক ভাই, নবী ডাক দেয়া বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী জানাইয়া দে উম্মতির দল, ভালো করে শুনে নাও, মা বাবা সন্তুষ্ট কেমন যেন আল্লাহ সন্তুষ্ট, মা বাবাও সন্তুষ্ট কেমন যেন আমার আল্লাহও সন্তুষ্ট। হে মুসলমান ইমানদার, অনেক সময় বলবেন, হুজুর আমার হিসাবে আমার ক্যালকুলেটারে মিলে না, আমি দেখি আমি ডান দিকে গেলে ভালো, আমার বাবা বলে বাম দিকে গেলে ভালো। তোমার ক্যালকুলেটর রাখিয়া তুমি যদি বাম দিকে বাবার কথায় চলতে পারো, দুনিয়াতে তোমার সম্মান বাড়ায় দিবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কই গোলাম ভালো করে শুনে নাও, তোমার মা বাবা উভয়জন থেকে একজন বৃদ্ধ হয়ে গেছে অথবা মা বাবা উভয়জন বৃদ্ধ হয়ে গেছে, সাবধান তাদেরকে তুমি ধমক দিবা না। ফালা তানহারহুমা, সাবধান তাদের সামনে তুমি উফ শব্দ ব্যবহার করবা না, ধমকও দিবা না। উফ শব্দর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলে তুমি এমন কোনো কাজ করিও না তোমার কাজের দ্বারা যেন মা বাবা উফ শব্দ ব্যবহার করে, অথবা মা বাবার সামনে তুমি নিজে উফ শব্দ ব্যবহার করিও না। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য, মা বাবার জন্য তুমি জাহান্নামী হয়ে যাইবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভালো করে বুঝে নেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে একবার পাঠাইছে, মা বাবার উরুসে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আসার পর যেই মা সন্তানের জন্য ঠিক মতো খানাও রান্না করতে পারে না, সন্তান আসার পর মা ঠিক মতো ঘুমাইতে পারে না, সন্তান দুনিয়াতে আসার পর মা বাবা ঠিক মতো নিজের কাজগুলিও করতে পারে না, জনম দক্ষিণী মা রান্না বসাইছে, এই টাইমে সন্তান তুমি কান্নার আওয়াজ দিলা, মা রান্না ফালাইয়া তোমারকে আসিয়া জোরাইয়া ধরিয়া চুমু খাইয়া মা তোমাকে কোলে নিছে। ও আল্লাহর বান্দারা, আবার কিছুক্ষণ পর মা গোসলখানায় ঢুকছে, যেই মাত্র মা গোসলের জন্য প্রস্তুতি নিছে, সন্তান তুমি এখন আবার চিৎকার আওয়াজ দিয়া দিলা, এই কান্নার আওয়াজে মা ঠিক মতো গোসলও করতে পারে নাই, মা দৌড়াইয়া তোমার কাছে হাজির, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মার ভিতরে এত সুন্দর একটা রাডার দিয়ে দিছে, সন্তানের কান্নার আওয়াজ মা সহ্য করতে পারে না। সন্তান যখন চোখের পানি জড়াইয়া কাঁদে, মা কোনোদিন বরদাস্ত করতে পারে না, এই জন্য বাবা কাছে বসে থাকে, বাবাও অনেক সময় ধরে না, কিন্তু মা বারবার বলে সন্তানটা কান্না করে কেন তুমি ধরো না, কয় তোমার সন্তান তুমি ধরো, অনেক বাবা বলে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার, মাকে আবার বাবা ডাক দেয়, বলে কি ব্যাপার, একটু আগে যে কান্না করলো এখন আবার কেন কান্না করতেছে, বলে স্বামী গো একটু আগে আমার সন্তান কান্না করেছে ক্ষুধার কারণে, এখন কান্না করতেছে তার প্রস্রাব পায়খানার বেগ হয়েছে এই কারণে। আবার কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ, জনম দুঃখিনী মা হাজির, স্বামী ডাক দেয়া বলে স্ত্রী আমার এখন কেন কান্না করতেছে, বলে স্বামী গো এখন তার ঘুমের জরুরত পাইছে এই জন্য সে কান্না করতেছে। আল্লাহ কয় গোলাম তোর একটাই বাসা, আমি আল্লাহ একমাত্র তোর একটা বাসা দিলাম, শুধু কান্না কান্না কান্না, কান্নার কারণে তোর খাবার জরুরত পূরণ হয়ে যায়, কান্নার কারণে তোর প্রস্রাব পায়খানার বেগের জরুরত পূরণ হয়ে যায়, কান্নার কারণে তোমার ঘুমের জরুরত পূর্ণ হয়ে যায়। আবার তুমি যখন কান্না করো, বলে দীর্ঘক্ষণ পর্যন্ত সন্তান রুমের ভিতরে ছিল এখন বাহিরে যাইতে চায়, সুবহানাল্লাহ বলতেন না। মার ভিতরে আল্লাহ কৌশল, আল্লাহ কুদরতি ভাবে ফিট করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মা ছাড়া এই সমস্যাগুলি অন্য কেউ বুঝতে পারে না। মুসলমান ইমানদার যুবক ভাই, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সর্বপ্রথম কার খেদমত করব? নবী বলেন এক নাম্বার তোমার মার খেদমত করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? বলে তুমি তোমার মার খেদমত করো। তৃতীয়বার প্রশ্নে একই প্রশ্ন বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তারপর কার খেদমত করব? নবী বলে তোমার মার খেদমত করো। সাহাবা এবার প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কার খেদমত করব? নবী বলেন তোমার বাবার খেদমত করো। এ মুসলমান ইমানদার, তিনবার মার কথা বলেছেন, চতুর্থবারে বাবার কথা বলেছেন। তিনবার মার কথা নবী এই জন্য বলেছেন, দুনিয়াতে সন্তানকে নিয়ে মা তিনটা এমন কষ্ট করে, দুনিয়ার আর কেউ সন্তান নিয়ে এই কষ্ট করতে পারে না। এক নাম্বার গর্বের কষ্ট, সন্তানকে গর্ভে নিয়ে মা এত কষ্ট করে,
দুই নাম্বার দুনিয়ার জমিনে আসার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময়। হে মুসলমান ইমানদার, সন্তান যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়, জনম দুঃখিনী মা একবার স্বামীর কাছে যায়, একবার শ্বশুরের কাছে যায়, একবার শাশুড়ির কাছে যায়, গিয়া বলে, ও শ্বশুর মশাই, আমি আপনার ছেলের সংসারে আসার পর থেকে আপনাকে ঠিকমতো খেদমত করতে পারি নাই, শ্বশুর মশাই আমার জন্য দোয়া করিয়েন, মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচব না। আবার শ্বশুরি শাশুড়ির কাছে যায়, শাশুড়ি, ও শাশুড়ি আম্মা, আমি আপনার খেদমত ঠিকমতো করতে পারি নাই, আমাকে শেষ বিদায় দেন, মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। স্বামীর কাছে কান্নার আওয়াজ, ও স্বামী গো, আপনার সংসারে আসি আমি 40টা বছর অতিবাহিত করেছি, স্বামী গো, আপনার সংসার আসিয়া 10টা 20টা বছর আমি অতিবাহিত করেছি, স্বামী গো, আমি আপনার খেদমত পরিপূর্ণভাবে করতে পারি নাই। এবার এমন সন্তান আসার, আমার পেটে আসার পর থেকে আমি দুর্বলতা অনুভব করতেছি, স্বামী গো, মনে হয় আমি একবার দুনিয়াতে আর বাঁচবো না। স্বামীর কাছে বারবার মাপ চায়, বারবার মাপ চায়, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার, এই জন্য গর্ভ খালাসের সময় মার যে কষ্ট, দুনিয়ার জমিনে আর কেউ কষ্ট অনুভব করতে পারবে না। 3 নাম্বার কষ্ট, 2 বছর পর্যন্ত মা দুগ্ধ পান করায় সন্তানকে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার যুবক, ভালো করে বুঝে নেন, জনম দুঃখিনী মা পুরাটা সময় শুধু আপনাকে আমাকে নিয়ে চিন্তা ফিকির করে। ও মুসলমান ইমানদার, তারপরে অপদার্থ কিছু সন্তান দুনিয়ার জমিনে আছে, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করে। এমন অপদার্থ সন্তান আছে, মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, এমন নিমক হারাম সন্তান আছে কিনা নাই? সন্তান, তোমার কপাল পুড়িয়া গেছে, ভালো করে তুমি বুঝে নাও। পোড়া কপাল কোনদিন জোড়া লাগবে না। যদি তুমি ভালো চাও, মা বাবার কাছে ক্ষমা চাও। মা বাবার কাছে 100 বার 1000 বার যদি সন্তান অন্যায় করে, 1000 বার একই অন্যায় করার পরে আবার যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা কোনোদিন মাফ না করে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলে। মুসলমান ইমানদার যুবক, এই জন্য আল্লাহর নবী বলে, মা বাবা সন্তুষ্ট কেমন যেন আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট কেমন যেন আমার আল্লাহ সন্তুষ্ট। এই জন্য মা বাবার দোয়া নেও রে সন্তান। আমি এই কথা বলবো না ও পাইকার চরে সন্তানের দল, আমি এই কথা বলবো না পাইকার চরের বাজার থেকে সন্তান মার জন্য 1 কেজি আপেল নিয়ে আসো, 1 কেজি মালটা নিয়ে আসো, 1 কেজি বেদানা নিয়ে আসো, বলে দরকার নাই, তোমার শুধু 2টা আপেলের সামর্থ্য, 2টা আপেল নিয়ে আমার কাছে হাজির হও, 2টা কমলা নিয়ে বাবার কাছে হাজির হও। চোখের পানি জড়াইয়া বলে, বাবা গো, মন চাইছে পুরা ফলের দোকানটা আপনার সামনে আনিয়া দিতাম। ও বাবা, আমি বড় দুর্বল, আমার কামাই এত বেশি নাই, বাবা আমি মাত্র আপনার জন্য এতটুকু পেরেছি। বাবা এবার চোখের পানি জড়াইয়া বলবে, সন্তান, আগামীকাল থেকে আমার জন্য তোর আর ফল আনা লাগবে না। ও সন্তান, আমি তোর প্রতি এমনি সন্তুষ্ট, কে বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার যুবক, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। নবী বলেন, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, আল্লাহর আদালতে সন্তানের জন্য দোয়া কবুল হইতে দেরি হয় না। মুসলমান ইমানদার যুবক ভাই, এমন হাজারো ইতিহাস আছে, যে ইতিহাসগুলি আপনার আমার জন্য বড় সবক। ও মুসলমান ইমানদার, ওই ঘটনা বলার আগে আপনাদেরকে বলতে চাই, আমরা যারা মা বাবা, আমাদেরও সন্তানের জন্য আমাদের উপর কিছু দায়িত্ব আছে কিনা নাই? এ মুসলমান ইমানদার, সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করে নাও। এমন একটা মা নির্বাচন করো, যেই মাটা হবে আল্লাহ ওয়ালিনী, যেই সন্তানের মাটা হবে নামাজ আদায়কারিনী, যেই সন্তানের মাটা হবে কোরআন তেলাওয়াতকারিনী, যেই সন্তানের মাটা হবে তাহাজ্জুদ গুজার, ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ইমানদার,
গাছ ভালো তো ফল ভালো, মা বাবা ভালো সন্তান ভালো, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার, এই জন্য যারা বাবা আছেন সন্তানকে বিবাহ করাইতে চান, 1 নাম্বার ওসিয়ত হলো সন্তানের জন্য একটা আমলওয়ালা দিনদার পরহেজগার বান্দি নির্বাচন করা দরকার আছে কিনা নাই। আপনাদের এই পাইকার চোরা এখানে ভিতরে তাকাইয়া দেখেন, এখানে অনেক মুরব্বী হাজির। আমি তো মাত্র, আমার বয়স মাত্র অল্প। এখানে যারা মুরব্বী আছেন, যারা মুরব্বী বাবা চুলদারি পাকিয়া গেছেন, আপনারা আপনাদের সন্তানকে নাতিদেরকে যখন বিবাহ করাইতেন, আগে গিয়া জিজ্ঞাসা করতেন, মহিলাটা মেয়েটাকে জিজ্ঞাসা করতেন, মা তুমি কোরআন তেলাওয়াত পারো কিনা, ঠিক কিনা জোরে বলেন। আগেকার যুগে জিজ্ঞাসা করতো তুমি কোরআন তেলাওয়াত পারো নি, আর বর্তমানে কি জিগায় তুমি আয়ে পাস নাকি বিয়ে পাস, ঠিক কিনা জোরে বলেন। ইংলিশে তুমি অনর্গল কথা বলতে পারো কিনা, ইংলিশে তুমি লিখতে পারো কিনা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য তো আমাদের ঘরে ঘরে অশান্তির সয়লাব। কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, সারা বছর কোনো কোরআন তেলাওয়াত নাই, রমজান মাসেও কোরআন তেলাওয়াত নাই। শ্বশুর ডাক দে বলে, ও আমার পুত্রবধূ, রমজান মাস আসছে, এবার একটু কোরআন তেলাওয়াত করো। বলে, বাবা আমি কোরআন পড়তে পারি না। আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা নাই। মুসলমান ইমানদার যুবক, ও সন্তানের বাবা, ভালো করে বুঝে নেন, সন্তান দুনিয়াতে আসার আগে 1 নাম্বার কাজ হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা, ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার কাজ, সন্তান যখন দুনিয়াতে আসবে, মা বাবার জন্য 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করা। কি নাম? ভালো নাম, কোরআন হাদিস অনুযায়ী যেই নাম সেই নাম, ঠিক কিনা জোরে বলেন। ভালো নাম কি? আকাশ, কি বলেন? ভালো নাম হইল বাতাস। আছে কিনা নাই? নাম জিজ্ঞাসা করছি, বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আকাশ। আরে কয় কি? তোমার নাম কি? কয় হুজুর আমার নাম সাগর। আছে কিনা নাই? এ মুসলমানের সন্তানের নাম তো সাহাবায়ে কেরামের নামের সাথে মিলার দরকার। মুসলমানের সন্তানের নাম তো নবীদের নামের সাথে মিলার দরকার, ঠিক কিনা জোরে বলেন। আর মুসলমানের সন্তানের নাম গিয়ে মিলে হিন্দুর ছেলের সাথে, ঠিক কিনা জোরে বলেন। তোমার নাম কি? কয় হৃদয়। বুঝেন না? মুসলমান ইমানদার, আমরা মা বাবাও বড় চালাক। হুজুর এমন একটা নাম রাখবেন যেন এলাকাতে বিছরেও নাম না পাওয়া যায়। আছে কিনা নাই? এবার হুজুর একটা নাম রাখছে, হুজুর নাম রাখছে আবু বকর, উমর, ওসমান, আলী। হুজুর এই নামের অভাব নাই। হুজুর নাম রাখছে আব্দুল্লাহ। হুজুর এই নামের অভাব নাই। কি নাম রাখবেন? হুজুর আমার সন্তানের নাম হলো বল্টু। আছে কিনা নাই? জোরে বলেন। হাসতেছেন কিন্তু কলিজা ফাটিয়া যায়। মুসলমানের সন্তান আবার হিন্দুর নামের সাথে মিলে কেমন, ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ইমানদার, মুসলমান সন্তানের নাম তো ভালো থাকবে, নামের দ্বারাই তার বাবার পরিচয় আসবে। সন্তানের নাম যেহেতু মুহাম্মদ, তার বাবাও মুসলমান, সেও মুসলমান, ঠিক কিনা জোরে বলেন। নাম আমরা রাখতে চাই না, অথচ নবী জানাইয়া দেন, আল্লাহর নবী বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। নবী বলে, উম্মতের দল, আল্লাহর কাছে 1 নাম্বার পছন্দের নাম হলো আব্দুল্লাহ, 2 নাম্বার নাম হলো আব্দুর রহমান। এই জন্য মক্কাতে তাকাইয়া দেখবেন, মক্কার ঘরে 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 আব্দুল্লাহ রাখা আছে কিনা নাই। আর আমাদের মুসলমান যদি মাত্র 1 মহল্লার ভিতরে আব্দুল্লাহ রাখে, হুজুর মহল্লার মুখের ছেলের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ রাখা যাবে না, আরেকটা নাম রাখে। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? তা আব্দুল্লাহ হয়েছে, সমস্যা কোথায়? সে তার বাবার পরিচয় চলবে, আপনার পরিচয় আপনার সন্তান চলবে, ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার, মা বাবার জন্য দায়িত্ব হলো একটা সুন্দর নাম রাখা, যেই নামটা ইসলাম অনুযায়ী নাম হবে, ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ইমানদার, নামের দ্বারা বান্দার উপর আসর হয়, নামের দ্বারা বান্দার আমলের উপর আসর হয়। নবীর কাছে 2টা সন্তান নিয়ে হাজির। নবী ডাক দিয়ে বলেন, তোমার নাম, তোমার সন্তানের নাম কি? এবার সন্তানের নাম এমন একটা নাম বলছে যেই নামটার অর্থই হইল ঝামেলা। এবার নবী বলেন, তোমার সন্তানের নাম চেঞ্জ করিয়া তোমার সন্তানের নাম রাখো সাহাল। সাহাল মানে সহজ। তোমার সন্তানের সব কাজ সহজ হয়ে যাবে। এ মুসলমান ইমানদার,
ইতিহাস সাক্ষী ভালো করে বুঝে নেন। এবার ওই বান্দার সন্তানের নামটা যখন চেঞ্জ করে দিছে, এখন ওই সন্তানের আর কোনো রোগ নাই, মুসিবত নাই, কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক, 2 নাম্বার দায়িত্ব, 3 নাম্বার দায়িত্ব সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। ধর্মীয় পরিমাণ সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এটা হলো মা বাবার দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে ডক্টর বানান, কোনো বাধা নাই। তবে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর আগে, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার বানানোর আগে, উকিল বানানোর আগে 2 বছর মাদ্রাসার ভিতরে পড়াইয়া দেন। আপনার সন্তানের দিলের ভিতরে যখন কোরআনের ছোঁয়া থাকবে, এই সন্তান বড় হইয়া ডাক্তার হবে, এসপি হবে, ব্যারিস্টার হবে। সন্তান কোনোদিন আপনি মা বাবাকে বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন?